গুড নুন। আমি আজকে করছি বোয়াল মাছের ঝাল। তা তোমরা ভাববে যে সেই চটাহলা ননস্টিক, এটাতে আমি মাছটা করি, মাছটা ভাজি শুধু, কারণ এটাতে ভাজলে কি আর মাছটা তলায় লেগে যায় না, উঠে আমার বেশ সুন্দর ভাজা হয়, যার জন্য এটাকে আমি ফেলিনি। ননস্টিক ছিল, এটা চটা উঠে গেছে, তাই আমি এটাতে মাছ ভাজছি, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? এর মধ্যে দেব নুন, আর দেব হলুদ। বলবে কেন দিলাম? তাহলে মাছটা ফাটবে না, বোয়াল মাছ খুব ফাটে, বোয়াল ট্যাংরা খুব ফাটে, সেই জন্য এটা দিয়ে নিলাম। আর মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো, লেবুর রস দিয়ে, হলুদ নুন দিয়ে। এবার এটাকে আমি ভাজবো। মাছ দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, ঠিক আছে? দেখতে থাকো, ভালো লাগলে লাইক দিও, আর বলার কিছু নেই, তোমরা বন্ধু ঠিকই দেবে লাইক, আর সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশানে, তোমরা আগে আমার রান্না দেখতে পারবে। ভালো করে এই বোয়াল মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে একটু লেবু মাখিয়ে রাখলে আস্তে গন্ধটা চলে যায়। আর এখানে করছি আমি তেল পটল, মোটামুটি হয়ে গেছে, এটাকে একটু ঘন ঘন করব। এটা খেতে খুব ভালো লাগে। দই পটল, মানে আর অ্যাকচুয়ালি দই পটল, তেল পটল ঠিক না, দই পটল। আর এখন তেল আমরা অত খাই না, এখন অনেকটা কমিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু আমি একটা উপদেশ দেব, যেটা আমি প্রথমে বলেছিলাম যে মাছ ফাটে না, বোয়াল মাছের ওপর কোনো ভরসা করো না। যখন মাছ ভাজবে, সব সময় যে কোনো মাছই ভাজো না কেন, একটা ঢাল নেবে। আমার সবসময় থাকে, আমি মাছ ভাজলে, যে কোনো মাছ ভাজি আমি ঢাকা দিয়ে ভাজি, আর গ্যাসটাকে একটু কমিয়ে দিই, কারণ মাছ হাইতে দিলে মাছ তাড়াতাড়ি, অনেক তেল দিয়ে মাছ ভাজলে ঠিক আছে, কিন্তু অল্প তেলে মাছ ভাজলে, বিশেষ করে ঘরোয়া রান্নায় তেল কম দিয়ে ভাজলে ঢাকা দেবে এবং গ্যাসটাকে লোয়ে করে দেবে, তাহলে মাছ ভালো ভাজা হয়, ভেতরটা পর্যন্ত ভাজা হয় সুন্দর, ঠিক আছে? দেখতে থাকো। বোয়াল মাছ রান্না করার সময় আমি শুধু কিন্তু কালো জিরে দিয়েই করি সাধারণত, পেঁয়াজ রসুন দিই না। আজকের ছেলে খাবে, ছেলে খেতে চায় না, তাই একটু পেঁয়াজ রসুনের গন্ধ চাই, তাই আমি দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, ঠিক আছে? কালো জিরে শুকনো লঙ্কা। কড়াই এইটা খুব পুড়েছে, আমি এই জন্য এটাতে করি, পুড়লে এটা কোনো মাসি এসে মেজে নেবে, ঠিক আছে? এটা আমার বাতিল জিনিস, মাছ ভাজতে আমার সুবিধা, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, এবং মশলা দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সবটাই আমি একসঙ্গে পেস্ট করেছিলাম, এই রান্নাটা করেছি, তার জন্য এই মশলাটা তৈরি করা আছে, এটাই আমি দেবো, সবটা দেবো না, অর্ধেকটা দেবো। এর মধ্যে এবার মশলা তৈরি করছি, এর মধ্যে জল নিয়েছি, নিয়ে এর মধ্যে দেবো হলুদ, এর মধ্যে দেবো খুব সামান্য, অল্প মাছ বলে খুব সামান্য, মাছ যতটা হবে সেই বুঝে জিরে গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প 1 চিমটে দিয়ে এটাকে গুলে নেবো। আর দেবো নুন পরিমাণ মতো, সব একসঙ্গে গুলে এই কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা দিয়ে দিলাম, এবার এটাকে কষে নেবো, ঠিক আছে? যতক্ষণ না এটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ঠিক আছে? এই আমার বোয়াল মাছের ঝোল হয়ে গেছে, গা মাখা, খুব বেশি ঝোল রাখিনি, হালকা এই ঝোল রেখেছি, ঠিক আছে বন্ধুরা? রেসিপিটা কেমন লাগলো জানাবে, আর সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা, ভালো লাগলে জানাবে, কমেন্টসে জানাবে কেমন লাগলো, আর করে খাবে। বোয়াল মাছ আমি জানি সবাই খায় না, বোয়াল মাছ অনেকেই খেতে চায় না, কিন্তু করে খাবে, ভালো লাগবে, ভালো খেতে, আমরা খুব খাই বোয়াল মাছ, ঠিক আছে? বাই বন্ধুরা, আবার আসবো নতুন কিছু নিয়ে, কমেন্টসে জানিও।